শিবভূতের রাখি পূর্ণিমা। রত্নাপুর গ্রামে নন্দিনী আর তার ভাই শিবু থাকত। ছোটবেলায় তার মা বাবা মারা যায়। নন্দিনী তার ভাই শিবু ছাড়া আর কেউ ছিল না। নন্দিনী তার ভাইকে খুব ভালোবাসত। সে দেখে দিন পর দিন তার ভাই খারাপ ছেলেদের পাল্লায় পড়ছে। নন্দিনী তার ভাইকে অনেক বোঝায়, কিন্তু শিবু, আমি এখন বড় হয়ে গেছি, আমি আমার ভালো মন্দ বুঝি বলে বেরিয়ে পড়ে। কাল রাখি বন্ধন। প্রত্যেক বছর নন্দিনী তার ভাইকে রাখি পরায়। রাস্তায় শিবুর দেখা হয় সুরেশ ও সঞ্জয়ের সাথে। সুরেশ, আজ আমার জন্মদিন, বাড়িতে পার্টি আছে, তুই আসবি তো? শিবু, না রে ভাই, আমি যেতে পারবো না, নন্দিনী আমার অপেক্ষা করছে। সুরেশ, এখন তো তোর বোনের পাল্লা ছাড়, এখন তুই তো বড় হয়ে গেছিস, এখন তো বয়স মজা করার। সঞ্জয় বলল, হ্যাঁ রে, তোকে আসতেই হবে, ওর আজ জন্মদিন। তারা সুরেশের বাড়ি গেল। সেখানে পার্টি চলছে, তারা ড্রিঙ্ক নেয়। সঞ্জয় শিবুকে বলে, তুইও খা, খেয়ে দেখ কত মজা। না রে ভাই, এসব আমি খাই না, এবার আমায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, দিনই আমার অপেক্ষা করছে। সুরেশ বলে, এখন তো বেশি রাত হয়নি, তোকে একটা কথা বলার আছে। নন্দিনীকে না আমার বেশ ভালো লাগে, বড় হয়ে গেছি, তুই তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে না। তুই এটা কি বলছিস? তুই এটা ভাবলি কি করে, নন্দিনীর সঙ্গে তোর মতো ছেলের বিয়ে দেবো? তখন সঞ্জয়, কি হয়েছে? সুরেশ তোর বোনের জন্য ঠিকই তো, ওদের তো না লোক আছে কেউ বাড়িতে, না তোদের টাকা পয়সা যে তোর বোনের জন্য সুরেশের থেকে ভালো ছেলে পাবে। এসব শুনে রেগে গিয়ে শিবু সঞ্জয়কে এক ধাক্কা মারল। তারপর দুজনের মধ্যে বিরাট ঝগড়া বেঁধে গেল। রাগে সঞ্জয় বিয়ারের বোতল নিয়ে শিবুর মাথায় মারল। শিবু মেঝেতে পড়ে গেল, রক্তে পড়ে গেল মেঝেটা। তারা ঘাবড়ে গেল। সঞ্জয় বলল, শিবু হয়তো মারা গেছে রে, এবার কি হবে ভাই? এই লাশের ব্যবস্থা করতে হবে। তারা সুরেশের ফার্ম হাউসের বাগানে তাকে কবর দিয়ে চলে যায়। এইদিকে নন্দিনী এখনো দাবায় বসে তার ভাইয়ের অপেক্ষা করতে থাকে। সকাল হলো, নন্দিনী এখনো তার অপেক্ষা করছে। আজ রাখি পূর্ণিমা। নন্দিনীর বান্ধবী রিয়া আসে, বলে, আজ তো রাখি, কিরে তোর ভাইকে রাখি পরাবি না? এখানে বসে বসে কি করছিস? শিবু কোথায় রে? তখন নন্দিনী তাকে সব কথা বলে। রিয়া বলে, শিবু তো সারা রাত বাইরে কাটানোর মতো ছেলে নয়, ওর সঙ্গে না নিশ্চয়ই কিছু ঘটেছে। নন্দিনী খুব ভয় পেয়ে গেল। সে পাশের মন্দিরে বসে তার ভাইয়ের জন্য প্রার্থনা করতে লাগলো। তার দুটি চোখে জল ছলছল করছে। তখনই হঠাৎ নন্দিনীর চোখে পড়ে মন্দিরের পাশে এক বিরাট বাড়ি। সেখান থেকে 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 আসছে কুকুরের কান্নার শব্দ। নন্দিনী সেখানে যায়। সে দেখতে পায় মাটিতে শিবুর লকেট পড়ে আছে। নন্দিনী খুব ভেবে যায়। সে সেখানের মাটি খুঁড়তেই দেখতে পায় সেখান থেকে এক হাত বেরিয়ে এসছে। আর চিনতে দেরি হয় না, এটা তো শিবুর হাত। তার চোখে জল ছলছল করে। আজ রাখি পূর্ণিমা। নন্দিনী শিবুর হাতে রাখি পরিয়ে দেয়। হঠাৎ কবর থেকে এক ভয়ানক চিৎকারের শব্দ আসে। সে কবর থেকে বেরিয়ে আসে শিবু। সে নন্দিনীকে কাল রাতে তার সঙ্গে যা যা ঘটেছিল সবটা জানায়। নন্দিনী রেগে, তুমি তাদের ছাড়বে না ভাই, তাদের জন্য আমি তোমায় হারালাম, তাদের অন্যায়ের শাস্তি দেবে। পরের দিন সেই ফার্ম হাউস থেকে সঞ্জয় ও সুরেশের লাশ পাওয়া গেল। তারপর শিবু নন্দিনীর সঙ্গে লাস্টবারের মতো দেখা করে বলে, এবার আমায় যেতে হবে, কিন্তু তুই একা নয়, যখনই তুই আমায় মনে করবি তখনই আমি তোর পাশে থাকবো। এই বলেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।